আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে নাগরী রোড। এটা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একটি ফেমাস জায়গা। ফেমাস হওয়ার কারণ হচ্ছে এই রাস্তার ভিউটা। এই রাস্তার ভিউটা আসলে অসম্ভব সুন্দর। ইতিমধ্যে হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে অথবা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এই রাস্তাটা নিয়ে। আর আমিও এর আগে বেশ কয়েকবার এই রাস্তায় আসছি, কিন্তু ভিডিও করার সময় সুযোগ হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই টেক ভিডিও। অনেক সুন্দর রাস্তা, দুই পাশে আসলে সারি সারি গাছ, অসংখ্য গাছ আছে। এই কারণেই আসলে রাস্তাটা এত ফেমাস, এত এত মানুষ এই রাস্তাটা পছন্দ করে। এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে তীব্র তাপদাহ অলরেডি চলতেছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, প্রচন্ড গরম, গরমের তাপমাত্রা অনেক বেশি, যেটা কিনা কিছু বছর আগেও আসলে এরকম তাপমাত্রা ছিল না। তো হঠাৎ করে আসলে তাপমাত্রার পিছনের কারণগুলো যদি আমরা রুট কজ বের করতে চাই, তাহলে সবচেয়ে যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে গাছপালা কমে গেছে। আমাদের দেশে আসলে অসংখ্য গাছপালা ছিল, কিন্তু এটা এখন আর নাই। এই গাছপালা কমে যাওয়ার পিছনে আসলে কারণ হচ্ছে আমরা গাছ কেটে ফেলতেছি, বাট গাছ আসলে লাগাইতেছি না, বৃক্ষরোপণ করতেছি না। এই জন্য আসলে তীব্র তাপদাহ বা টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে। আর এই রোডটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গাছ। দেখেন দুই পাশে কিন্তু অসংখ্য সারি সারি গাছ, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে এই গাছগুলোর জন্য। আর এই জন্যই আসলে এই জায়গাটা এত ফেমাস, কারণ বেশি গরমের মধ্যে সবাই আইসা এখানে একটু সময় আইসা ছবি নিতে পারে, তারপর আইসা বসতে পারে। দেখেন একবারে সারি সারি গাছ, মানে একটার সাথে আরেকটা মনে হয় লেগে গেছে, এরকম গাছ আছে। আসলে এই জন্য অনেক বেশি সুন্দর লাগতেছে। আর মনে হয় যে এইখানে আইসা সারাদিন না খেয়ে যদি বসে থাকি তাও আসলে অনেক ভালো লাগবে। এত সুন্দর আসলে একটা জায়গা। আসলে এটা নিয়ে বলার মতো এরকম কিছু নেই, একটা রাস্তা নিয়ে আসলে এরকম বলার মতো কিছু থাকেও না। বাট আসলে এইটা যারা কালীগঞ্জে থাকেন তারা আসলে সবাই হয়তো এই রাস্তা সম্পর্কে জানেন বা অলরেডি ঘুরতে গেছেন। এর বৈশিষ্ট্য হচ্ছে একটাই, রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর। যেটা বলতেছিলাম আসলে, যে আসলে গাছ আমরা কেটে ফেলতেছি, আসলে রোপণ করতেছি না। এই জন্যই আসলে এত গরম, এত তাপমাত্রা বেড়ে গেছে। আমরা যদি গাছটা ঠিক মতো বৃক্ষ যদি রোপণ করি আসলে, তাইলে কিন্তু আমাদের এই তীব্র তাপদাহটা হয়তোবা আস্তে আস্তে কমে যাবে। হয়তোবা রেজাল্ট আমরা এত তাড়াতাড়ি পাবো না, কারণ আমি গাছ যদি আজকে লাগাই কালকে তো আসলে বড় হয়ে যাবে না। বাট আমরা যদি এখন থেকেই লাগানো শুরু করি, আসলে রেজাল্ট কিন্তু একটা সময় খুব ভালো রেজাল্ট পাবো আমরা ইনশাল্লাহ। তো আসলে আজকের ভিডিও তো আর অত বেশি কথা বলবো না। আশা করি আজকের ভিডিওটা সকলের কাছেই অনেক ভালো লাগবে। আর সবাই বেশি বেশি গাছ লাগাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।